नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय तुला राशि एवं लग्नेर এই जून मास केमन जाबे। आपनारा ग्रह सन्निवेश जानेन जे तुला राशि बा लग्ने कोनो ग्रह एखन नेই गोचरे, द्वितीय नेই, तृतीय नेই, चतुर्थ नेই, पंचमेर आछे राहु, षष्ठे शनिदेव, सप्तमे आछे लग्नपति शुक्र, अष्टमे रवि एवं बुध, नवमे देवगुरु बृहस्पति, दशमे केउ नेই, एकादशे मंगल एवं राहु, द्वादशे केउ नेই। ताहले এই যে গ্রহ সন্নিবেশ, এই গ্রহ সন্নিবেশ অনুসারে জুন মাস তুলা রাশি বা লগ্নে মানুষদের কেমন যাবে। এই তুলা রাশি বা লগ্নের লগ্নপতি সপ্তমে বসে লগ্নে দৃষ্টি দিচ্ছে। এই লগ্নে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, আবার রাহুরও পঞ্চম দৃষ্টি, ফলে একটু বৈচিত্র্য অবশ্যই দেখা যাবে। তবে শরীর স্বাস্থ্য মোরাললেস মোটামুটি ভালোই থাকবে, তাদের মন মানসিকতা বেশ ভালো থাকবে, কারণ দেবগুরু বৃহস্পতির এখানে দৃষ্টি পড়েছে। যদি কেউ পুরনো রোগে ভুগে থাকেন তাহলে তাদের মোটামুটি এখন ভালোই থাকবে এবং অনেক রোগ মুক্ত হবে। মানসিক চিন্তাধারায় অনেকটা উন্নতি দেখা যাবে, মন থাকবে অনেকটা শান্ত। তবে রাহুর দৃষ্টি পড়ায় একটু চাঞ্চল্য হতেও পারে। এরপর দ্বিতীয়পতি মঙ্গল একাদশে বসে আছে। এই একাদশে কেতুও বসে আছে। তাহলে অশুভ গ্রহ উপচয় স্থানে ভালো। এই তৃতীয় ষষ্ঠ একাদশ এই ঘরগুলো শুধু উপচয় ঘরই নয়, এইগুলোকে আবার অনেক সময় ত্রিসরাই ইত্যাদিও বলা হয়। নানাভাবে খ্যাতি দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে যে এই ঘর থেকে নানা রকম বিচার করা হয়। যেমন ষষ্ঠ ভাব, এই ষষ্ঠ ভাব আমাদের উপচয় বটে। আবার ত্রিসরাই এটাও বলা হয়। তাহলে কখন ত্রিসরাই কখন উপচয় তারও আলাদা ব্যাখ্যা আছে। যাই হোক, তাহলে একাদশ আমাদের হচ্ছে সবথেকে বলবান উপচয় স্থান। এই উপচয় স্থানে দ্বিতীয়পতি অর্থপতি বসে আছে আয়ের স্থানে। তাহলে কী হবে, আমাদের এই তুলা লগ্ন বা রাশির জাতক জাতিকাদের আয় উপার্জন বেশ বৃদ্ধি পাবে। এই তুলা লগ্নের জাতক জাতিকাদের সেভিংসও হবে, আবার অনেক যোগাযোগ সুযোগও বাড়বে। আত্মীয় বর্ণের সঙ্গে রিলেশন একটু ডিস্টার্ব করবে, কারণ কেতু এবং মঙ্গল অঙ্গার যোগ সৃষ্টি করেছে। তাছাড়া এরা তো নৈসর্গিকভাবেও অশুভ গ্রহ। এই নৈসর্গিকভাবে অশুভ গ্রহ বাস্তবিক ক্ষেত্রে ভালো, অর্থাৎ ম্যাটেরিয়াল জগতে বেশ ভালো ফল দেয়। তার মানে অর্থ আসবে, ইনকাম বাড়বে, কর্ম হবে, কর্মে উন্নতি দেখা দেবে, এগুলো পাবেন। কিন্তু রিলেশনের জায়গা বেশ ভালো হয় না, অর্থাৎ আত্মীয় বর্ণের সঙ্গে যে সুসম্পর্ক সেটা কিন্তু হবে না, বরং সেখানে কিছু বিরূপ মন্তব্য, বিরূপ ভাব, মতপার্থক্য এইগুলো দেখা যাবে। এইবার তৃতীয়পতি বৃহস্পতি এখন বর্তমানে নবমে বসে আছে। তার নবমে বসে তৃতীয় দৃষ্টি দিচ্ছে। তার তৃতীয় থেকে কি হয়, আমাদের পরাক্রম, যোগাযোগ, ভাই বোন এইসবের বিচার হয়। এইগুলো কিন্তু অবশ্যই ভালো পাবেন। কর্মের প্রতি আগ্রহ বেশি, চেষ্টা বেশি। লেখালেখির কাজ যারা করেন, এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য লেখালেখি এবং বই প্রকাশ করা ইত্যাদি যথেষ্ট পরিমাণে হবে। এই তৃতীয়পতি নবম স্থানে বসে আছে। নবম স্থান মানে পিতা। তাহলে পিতার সঙ্গে জাতকের সুসম্পর্ক হবে। এই জাতকদের কর্মের পরিবর্তন হতে পারে এবং সেই পরিবর্তন হলে সেটা উন্নতিমূলক পরিবর্তনই হবে। এবার আমি যাব চতুর্থভাবে। তাহলে চতুর্থপতি শনি বসে আছে ষষ্ঠে। ফলে চতুর্থের যে খুব একটা সুবিধা হবে তা নয়। তবে চতুর্থের প্রতিষ্ঠা জায়গা তো, সেখানে মোটামুটি ভালোই থাকবে এটা বলা যেতে পারে। এই চতুর্থে দ্বাদশে শনি দৃষ্টি দিচ্ছে, দশম দৃষ্টি তৃতীয় পড়ছে, ফলে একটু সমস্যা হবে। তবে যারা বাইরে থাকেন, বিদেশে থাকেন, বাইরে যেতে চাইছেন, তাদের পক্ষে কিন্তু বেশ ভালো।
এইবার যাব আমরা পঞ্চমে। পঞ্চমে বসে আছে রাহু। এই পঞ্চমে রাহু বসে থাকার জন্য কি কি সমস্যার সৃষ্টি হবে? পঞ্চম থেকে সন্তান বিচার হয়, তাহলে সন্তানের শরীর খুব একটা ভালো যাবে না। যারা পড়াশুনোর লাইনে আছেন স্টুডেন্ট, তাদের কিন্তু পড়াশুনোয় মন মানসিকতা একটু ডিস্টার্ব করবে, এমনকি অনেক সময় অস্থিরতাবশত পড়াশোনায় অ্যাটেনশন তাদের নষ্ট হবে। হায়ার এডুকেশন থাকলে তাদেরও কিন্তু এই নষ্টটা হবে। তবে প্রেম প্রীতি এইসব ব্যাপারে কিন্তু বেশ ভালো। আবার কর্মের ক্ষেত্রে খুব একটা সুবিধাজনক নয়, কিন্তু নবমে বসে আছে বৃহস্পতি। আবার এই বৃহস্পতি নবমে বসে ওই পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, ফলে প্রেম প্রীতি ভালোবাসা এইগুলো যথেষ্ট পরিমাণে বাড়বে। অনেকে নতুন প্রেম হবে, যাদের প্রেমে ব্রেকআপ হয়ে গিয়েছিল তাদের আবার নতুন করে সংযোজন হবে, এইগুলো কিন্তু দেখা যাবে। এছাড়া ধী শক্তি বিচার করা হয় এই পঞ্চম থেকে, তাহলে ধী শক্তি তাদের বেশ ভালো হবে, তাদের বেশ ভালো কাজ করবে। আবার রাহুর যেটা ক্ষতি করবে পঞ্চমে বসে থেকে, দেবগুরু বৃহস্পতি রাহুর উপরে বসে থাকার জন্য সেই রকম কিছু ডিস্টার্ব করতে পারবে না। এইবার যাব ষষ্ঠভাবে। ষষ্ঠভাবে বসে আছে শনিদেব। তাহলে ষষ্ঠভাবে শনিদেব বসে থাকার জন্য কর্মের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো, কারণ আপনারা জানেন কর্মের কারক গ্রহ শনিদেব। কর্মের কারক গ্রহ শনিদেব হয়, কর্মের প্রতি কিন্তু যথেষ্ট আগ্রহ বাড়বে। নতুন কর্মের কথা আমি আগেই বলেছি, নতুন কর্মের মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি। তবে সমস্যাটা হচ্ছে যে পঞ্চমে রাহু এবং ষষ্ঠে শনি, এই মঙ্গল ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে রাহুর উপরে, ফলে অঙ্গার যোগ তৈরি হচ্ছে। আবার মঙ্গলের অষ্টম দৃষ্টি, যেটা ঘাতক দৃষ্টি বলা হয়, সেই দৃষ্টি দিচ্ছে শনিদেবের উপরে, ফলে আগুন, ইলেকট্রিক, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট, দু চাকা থেকে অ্যাক্সিডেন্ট, পেটের সমস্যা, এই রকম নানা রকমভাবে এগুলো দেখা যাবে। লিভার সংক্রান্ত পীড়া, গ্যাস অম্বলে ভোগা, এইগুলো কিন্তু গোটা জুন মাসটাই আপনারা দেখতে পাবেন। গোটা জুন মাস কেন, এখন মোটামুটি 1-1.5 বছর এরকম চলবে। কিন্তু 1-1.5 বছর রাহু থাকবে ওই জায়গায়, শনি থাকবে ওই জায়গায়, কিন্তু মঙ্গল তো থাকবে না। মঙ্গল 28শে জুলাই, এই 6ই জুন মঙ্গল ঢুকবে সিংহ রাশিতে। এই 6ই জুন থেকে 28শে জুলাই পর্যন্ত কি হতে পারে সেটা কিন্তু মঙ্গল বলবে, কারণ রাহু থাকবে এখানে 1.5 বছর, শনি এখন থাকবে নিয়ার অ্যাবাউট 2 বছর, আবার মঙ্গলের এই সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি 52 দিন পড়বে। এই 52 দিনের কথা বলছি, এই 52 দিনের মধ্যে অনেকের কিন্তু অনেক রকম সমস্যা ক্রিয়েট করবে। আমি প্রথমেই উপদেশ দেবো, রাগ থেকে দূরে থাকবেন। হট টক, দ্বন্দ্ব, ঝগড়া, ঝামেলা, অশান্তি, এইগুলো থেকে দূরে থাকবেন। এইগুলোর মধ্যে ঢুকে গেলে সমস্যা আরও বাড়বে। নিজের পুরনো দুঃখের কথা সেগুলো দেখবেন মনের মধ্যে চলে আসবে, ফলে মানসিক যন্ত্রণা এইগুলো কিন্তু বাড়বে। আঘাত, পায়ে আঘাত, বিশেষ করে হাঁটুর নিচে আঘাত লাগার যথেষ্ট সম্ভাবনা থাকবে। অ্যাক্সিডেন্ট ঘটিত আঘাত, হাড় ভেঙে যাওয়া, কিছুটা রক্তপাত হওয়া, এইগুলো কিন্তু দেখা যাবে। ফলে এই যে যোগ, শনি মঙ্গলের যোগ, মঙ্গল রাহু যোগ, মঙ্গল কেতু যোগ, আমাদের দুর্ঘটনার কারক গ্রহ তো মঙ্গল। অশান্তি, ঝগড়া, ঝামেলা, রাগ, বাগ বিতণ্ডা, তর্ক যুক্তি, এইগুলোর সমস্তটাই দায়ী হচ্ছে মঙ্গল। এই মঙ্গল এখানে শনি রাহু যার পরম শত্রু, তাদের সঙ্গে যুক্ত হওয়ায় এই সমস্ত অশান্তিগুলো কিন্তু ঘটাবে। এরপর আমি যাব সপ্তমভাবে। সপ্তমভাবে শুক্র বসে আছে। আবার লগ্ন বা রাশির নবমে বৃহস্পতি বসে আছে, একাদশে মঙ্গল, দ্বিতীয়পতি একাদশে। ফলে এই জাতক জাতিকাদের অনেকেরই এই মাসে বিবাহ অনুষ্ঠান সুসম্পন্ন হবে। যাদের বিয়ের যোগাযোগ করেছেন বিয়ে হয়ে যাবে, বিয়ে হওয়ার যথেষ্ট যোগ তাদের আছে। তাছাড়াও বলা যায় যারা ব্যবসা করেন, বিশেষ করে লাক্সারি গুডসের ব্যবসা করেন বা শৌখিন দ্রব্যের ব্যবসা করেন, এই সমস্ত ব্যবসায় ব্যাপক উন্নতি হবে। দাম্পত্য জীবনের যাদের সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু মিটে যাবে, কারণ সপ্তমে রাহু বসে আছে। বিলাসবহুল জীবনের প্রতি একটা আশা আকাঙ্ক্ষা এইগুলো বাড়বে।
এইবার আমি যাব অষ্টমে। অষ্টমে বসে আছে রবি এবং বুধ। তাহলে রবি হচ্ছে একাদশপতি অষ্টমে গেছে, এইটা কিন্তু ভালো ফল দেবে না, বাধা বিঘ্ন। তাহলে আমি বলেছি আয় উপার্জন তাদের ভালোই হবে, কিন্তু এই রবি অশুভ স্থানে বসে থাকার জন্য আয় উপার্জন হবে, কিন্তু সেখানে একটু সমস্যা, বাধা বিঘ্ন মাঝে মাঝে হবে। তবে যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন, যেমন জ্যোতিষী, লয়ার, রাজনীতি, সুদের ব্যবসা ইত্যাদি, এদের কিন্তু যথেষ্ট আয় বৃদ্ধি হবে এবং এদের ব্যবসা কিন্তু বেশ ভালো চলবে, এদের আয় উপার্জন বৃদ্ধি পাবে, ব্যবসার প্রসার ঘটবে এইগুলো। আবার সপ্তমপতি ওখানে বসে আছে, দ্বাদশপতি এবং অষ্টমপতি। এই অষ্টমপতি এবং দ্বাদশপতি এখানে বসে থাকার জন্য একটু আধটা ডিস্টার্ব করবেই, কারণ এই যে অষ্টম ঘর, এই অষ্টম ঘরে অষ্টমপতি না, নবমপতি, নবমপতি বুধ, এই নবমপতি বুধ অষ্টমে বসে থাকার জন্য একটু ভাগ্যের বিপর্যয় আনবে, তবে সেটা খুব বেশি নয়, সামান্যই হবে। এছাড়া বলা যায় নবমে বসে আছে দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি এমন একটা জায়গায় বসে আছে যা লগ্নকে দৃষ্টি দিচ্ছে, তৃতীয় দৃষ্টি দিচ্ছে এবং পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, যার ফলে আপনাদের প্রতিভার বিকাশ হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আমি আগেই বলেছি। তাছাড়া এই নবমপতি আবার দ্বাদশপতিও বটে, তারা গিয়ে বসেছে অষ্টমে। এখানে একটা বিপরীত রাজযোগের কথা বলা হলেও একটু সমস্যা আসবেই। আবার বলা যেতে পারে যে এই বুধ কিন্তু বসে আছে তার মিত্র ঘরে, ফলে যতটা বাধা বিঘ্ন হওয়া উচিত ততটা হয়তো হবে না। তাছাড়া লগ্নের বলবত্তা আছে, কারণ লগ্নপতি লগ্নে দৃষ্টি দিচ্ছে। লগ্নের যদি বলবত্তা থাকে তাহলে সে যে কোনো বাধাকে হাসি মুখে উড়িয়ে দিতে পারে বা অতিক্রম করতে পারে। তাহলে লগ্ন যথেষ্ট বলবানই আছে। লগ্নপতি সপ্তমে বসে আছে, আবার লগ্নে বৃহস্পতি দৃষ্টি আছে, সপ্তম থেকে শুক্র নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, ফলে লগ্ন বেশ বলবান। এইবার আমি আসব দশম স্থানে। তাই দশমপতি চন্দ্র, এই দশমপতি চন্দ্র, এই বিচারটা তো আমরা সাধারণত করি না, কারণ চন্দ্র একটা ঘরে দুদিন সোয়া দুদিন থাকে, সে বিভিন্ন ঘরে গোটা মাসেই ঘুরে বেড়াবে, ফলে এই জায়গার সেই রকম কিছু বলা যাবে না ওই চন্দ্রের উপরে নির্ভর করে। কিন্তু তা না হলেও এই দশম স্থান দ্বিতীয় বসে আছে মঙ্গল, সেই মঙ্গল কি আপনার লগ্ন বা রাশি সাপেক্ষেও দ্বিতীয় বসে আছে, ফলে এখানে একটা অর্থের সমাগম, কর্মের উন্নতি এইগুলো দেখা যাবে। এইবার আসবে একাদশ ভাব। একাদশ ভাবে মঙ্গল এবং কেতু উপচয় স্থানে বসে আছে, দুটোই নৈসর্গিকভাবে অশুভ গ্রহ। নৈসর্গিকভাবে অশুভ গ্রহ উপচয় স্থানে ভালো ফল দেয়। আমরা জানি যে শুভ গ্রহ যা ফল দিতে পারে অশুভ গ্রহ তার থেকে অনেক বেশি বলবান এবং অনেক বেশি ফল দেয়, ফলে আয় উপার্জন বৃদ্ধি হবে। আবার এইখানে রাহুরও দৃষ্টি পড়েছে, ফলে যারা বাইরে থাকেন, বাইরে ব্যবসা করেন, অনলাইনে ব্যবসা করেন, তাদেরও আয় উপার্জন বেশ ভালো হবে। এইবার আমি আসবো দ্বাদশে। দ্বাদশপতি বসে আছে অষ্টমে। এই দ্বাদশপতি অষ্টমে বসে থাকার জন্য যারা ব্যবসা করেন, ইনভেস্টমেন্ট ব্যবসা করেন, সবাই তার ইনভেস্টমেন্ট ব্যবসা করে না, যেমন আমরা জ্যোতিষী, আমাদের তো ইনভেস্টমেন্ট ব্যবসা নয়, যারা লয়ার তাদের তো ইনভেস্টমেন্ট ব্যবসা নয়, যারা সুদের ব্যবসা করে বা ইনভেস্ট করে ব্যবসা করে, অর্থ নিয়োগ করতে হয়, তাদের কিন্তু একটু চিন্তা ভাবনা করে নিয়োগ করবেন এই মাসে, কারণ এই মাসে টাকা ব্লক হয়ে যাওয়া, লস হওয়া, এইগুলো যথেষ্ট যোগ কিন্তু আছে। এই দ্বাদশপতি অষ্টমে বসে থাকার জন্য শয্যা সুখ, সেখানে অসুবিধা হবে। অনেকেই দেখবেন রাতের ঘুম ভালো হবে না, এইগুলো সমস্যা আসবে, নানা রকম চিন্তা তাকে তাড়িয়ে বেড়াবে। ব্যবসায় বেশ কিছুটা ডামাডোল একটু আধটা দেখা দেবে, তবে একটু সতর্কভাবে ইনভেস্টটা করবেন। সতর্কভাবে যদি ইনভেস্ট করেন তাহলে অতটা লস হবে না। জ্যোতিষ মানে তো সতর্ক করে দেওয়া, যেমন অ্যাক্সিডেন্টের কথা বললাম, ব্যবসায় ইনভেস্টমেন্টের কথা বললাম, এই জায়গাগুলো সতর্ক থাকবে। যাই হোক,
আমি আজকে গ্রহ সন্নিবেশ সম্বন্ধে বললাম, নক্ষত্র সম্বন্ধে পরে বলবো। নমস্কার, আজ এই পর্যন্তই।